পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে। খালি একটাই কথা বলবো, 21 তারিখ অবধি আপনার সাথে যাই ঘটনা ঘটুক না কেন আপনি একটু শান্ত হয়ে থাকুন। দুজনের মধ্যে যাতে সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে চেষ্টা করুন। কর্মের যথেষ্ট ভালো সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ষষ্ঠ স্থান এবং নবম স্থানের অধিপতি গ্রহ বুধ একাদশ স্থানে বসে রয়েছে, ফলে কর্মের ক্ষেত্রে ভালো সুযোগ আপনি আসছে আপনার কাছে। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্য। সেই সাথে 2025 অর্থাৎ মঙ্গলের বছরের প্রথম মাস জানুয়ারি মাসে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি আলোচনা করব সম্পূর্ণ রাশিফল। অর্থাৎ এখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, আপনাদের পারিবারিক জীবন, বিদ্যা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, এই প্রভৃতি বিষয় প্রত্যেকটা ক্ষেত্র কেমন যেতে চলেছে। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের জানুয়ারি মাসের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনারা আরও ভালো করে আপনাদের জীবনের সফলতাকে কাজে লাগাতে পারেন। এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি আপনাদের জানাবো এই পর্বের শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তবে সবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রথমবার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই জানুয়ারি মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমরা যদি এই চার্টটাকে দেখি তাহলে এই যে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থস্থানে শুক্র মালব্য রাজ্যক এবং শনি শ্বাস নামক রাজ্যক তৈরি করে বসে আছে। তৃতীয় স্থানে রয়েছে রাহু অবস্থান করছে, পঞ্চমে বৃহস্পতি রয়েছে, মঙ্গল রয়েছে আপনার সপ্তম স্থানে, যদিও মঙ্গল নিচস্থ। ভাগ্যস্থানে বসে রয়েছে কেতু, একাদশ স্থানে বুধ এবং দ্বাদশ স্থানে রয়েছে রবি। তবে এই জানুয়ারি মাসে দুটো গ্রহের রাশির পরিবর্তন হচ্ছে। রবি যে 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল 21শে জানুয়ারি বক্রী হয়ে মিথুন রাশিতে গমন করবে। এছাড়া আর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। ফলে এই যে গ্রহদের অবস্থান, গ্রহদের রাশির পরিবর্তন আপনার জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করি। চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে 3টে ভাবের ওপর। এক, প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে এবং মনের কারক ভাব হচ্ছে প্রথম ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগকে নির্দেশ করে, আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন এবং সেই সাথে সাথে রোগ মুক্তিকেও নির্দেশ করে। দেখুন আপনাদের ক্ষেত্রে প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি দ্বিতীয় স্থানে নিজের ঘরে বসে রয়েছে, যদিও শনির 7.5 তৃতীয় চরণ চলছে, তাই মানসিক চিন্তার জন্য শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছে। সেই সাথে সাথে কখনো কখনো জয়েন্ট পেন, ঠান্ডা লাগার সমস্যা, নার্ভাসনেস, স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া, এই ধরনের প্রবলেম তো রয়েছে। সেই সাথে সাথে নার্ভের সমস্যায় যারা ভুগছেন, যাদের সাইটিকার সমস্যা রয়েছে কিংবা যাদের জয়েন্ট পেনের প্রবলেম রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি যাদের হার্টের সমস্যা রয়েছে কিংবা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে। তবে যেহেতু শুক্র এবং শনি দ্বিতীয় স্থানে বসে রয়েছে, সার্বিকভাবে বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি যেহেতু আপনার নিজের রাশির ওপর রয়েছে এবং রবি 15 তারিখের পর দ্বাদশ স্থান ছেড়ে আপনার প্রথমভাবে চলে আসবে, তাই
15 তারিখের পর কিন্তু ধীরে ধীরে শরীর স্বাস্থ্য রিকভার হওয়ার যোগ তৈরি হবে। তাই 15 তারিখ অবধি শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব নজর দিতে হবে। তবে সবথেকে বেশি নজর দিতে হবে নিজের মানসিক অবস্থা, স্ট্রেস লেভেলের ওপর। অ্যাংজাইটি, ডিপ্রেশনকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য নিয়মিত মেডিটেশন করা এবং নিজের খাওয়ার দাওয়ারের ওপর যত্নশীল থাকা ভীষণ দরকার। সেই সাথে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে, যদি আপনার কোনো জলের ব্যাপারে রেস্ট্রিকশন না থাকে। তো এবারে চলে আসবো আর্থিক ক্ষেত্র। দেখুন, দ্বিতীয় স্থান অর্থস্থান, এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শনি এখানে বসে রয়েছে অর্থস্থানে। সেখানে শুক্র যুক্ত রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করেছে, শশ নামক রাজযোগ তৈরি করেছে। কিন্তু সপ্তম স্থান থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি শুক্রের ওপর পড়েছে এবং শনির ওপর পড়েছে। ফলে শনি মঙ্গল দুজনে মিলে এখানে বিষযোগ তৈরি করেছে। শুক্র এবং মঙ্গল এখানে দ্যুতিযোগ তৈরি করেছে, যে কারণের জন্য আর্থিক দিক থেকে ধনস্থানের অধিপতি গ্রহ শনি নিজের ঘরে থাকার জন্য যে ফল আপনার ক্ষেত্রে আসার কথা, সেই ধরনের ফল আপনি পাচ্ছেন না। দুটো কারণে পাচ্ছেন না। এক, মঙ্গলের দৃষ্টি অনেক দিন ধরেই এখানে রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার শনির 7.5 তৃতীয় চরণ চলছে, তাই নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে খুশির খবর হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনাদের শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে। তাই এই সময় আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু জোয়ার আসতে চলেছে। বিশেষ করে 21 তারিখের পর মঙ্গল যখন বক্রী হয়ে ষষ্ঠ স্থানে চলে যাবে, তখন মঙ্গলের দৃষ্টি থেকে শনি মুক্ত হয়ে যাবে। এই সময় আপনার আর্থিক দিক থেকে ভালো রোজগার আসার সম্ভাবনা রয়েছে। শুক্র থাকার জন্য নতুন নতুন রোজগারের পন্থা আপনার সামনে খুলে যাওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই যে রোজগার আপনার কাছে আসুক না কেন, তাকে প্রথমেই হচ্ছে আপনাকে বাঁধ দিতে হবে, যাতে অহেতুক খরচার মধ্য দিয়ে চলে না যায়। কারণ আপনার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি পঞ্চম স্থানে নিজের শত্রু ঘরে বসে রয়েছে। ফলে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অহেতুক খরচা আপনার হয়ে যাচ্ছে। আপনি ইমোশনাল ওয়েতে ভীষণভাবে খরচা করে ফেলছেন, আর খরচা করার থেকেও আর্থিক দিক থেকে যে ধরনের পয়সা আসার দরকার সেই ধরনের জায়গা আসছে না। তাই এই সময় থেকে একাধিক রোজগারের কোথাও না কোথাও একটা রাস্তা তৈরি হবে। যাই কিছু হবে না কেন, আপনাকে প্রথম সেভিংসের দিকে মাথায় রাখতে হবে। যত টাকা আপনার কাছে আসবে তার মধ্যে থেকে কমপক্ষে 10 to 20% আপনাকে কিন্তু আলাদা করে সরিয়ে সেভিংসে রাখতে হবে। এইটা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম ওথ। জানুয়ারি মাস থেকে এটা আপনাদেরকে ভীষণভাবে মেনে চলতে হবে, তবেই আপনাদের এতদিনের সমস্যার জায়গা থেকে বেরিয়ে আর্থিক সচ্ছলতার রাস্তার দিকে যাবেন আপনি। এরপরে চলে আসবো আমি চতুর্থ স্থান, অর্থাৎ আপনার পারিবারিক অবস্থান। দেখুন, পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবার স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তম স্থানে নিচস্থভাবে রয়েছে। পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা চলছে। বিবাহিত দাম্পত্য কারণে সমস্যা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে রিলেশন নিয়ে সমস্যা চলছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনোভাবে সমস্যা চলছে। এইগুলো সমস্ত কিছু রয়েছে। তার উপরে আপনার টেনশনের জন্য, আপনার অ্যাংজাইটির জন্য আপনি এমন কিছু কথা মানুষকে বলে দিচ্ছেন যে জন্য মানুষ আপনার ওপর বিরক্ত হয়ে যাচ্ছে, আপনার ওপর রেগে যাচ্ছে, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তবে এই সমস্ত কিছু আপনাকে একটু পেশেন্স ধরতে হবে। 21 তারিখের পর এই জায়গাটা থেকে আপনি রিলিফ পাবেন, কারণ 21 তারিখে মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানে চলে যাবে। এই ষষ্ঠ স্থানে যখন চলে যাবে, যদিও মঙ্গল বক্রী থাকবে, বক্রী থাকার জন্য আপনাকে বিপরীত পরিস্থিতিতে আপনাকে কিন্তু শুভ ফল দেবে। সেই সময় আপনার সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা সেগুলো যেমন মিটে যাবে। আপনি যদি লোন নিতে চান সেই সময় লোন আপনি পেতে পারেন, কিংবা লোন যদি আপনি শোধ করতে চান তারও রাস্তা সেই সময় আসবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। প্লাস যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে এই সময় আপনি কোনো সম্পত্তিতে ইনভেস্ট করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অথবা বাহন কেনার কোনো পরিকল্পনা বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। তাই সার্বিকভাবে 21 তারিখের পর আপনার পারিবারিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো আমি স্টুডেন্টদের ক্ষেত্রে।
মকর রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 3টে জায়গা থেকে বিদ্যাকে নির্দেশ করে চতুর্থ ভাব, অর্থাৎ চতুর্থ ভাব মানে হচ্ছে একদম বাচ্চা অবস্থা থেকে যে সবে পড়াশোনা শুরু করেছে সেই সময় থেকে ক্লাস 12 অবধি। পঞ্চম স্থান নির্দেশ করে হচ্ছে কলেজ এডুকেশন, যারা গ্র্যাজুয়েশন করছে বা স্কিল এডুকেশন করছে কিংবা কোনো প্রফেশনাল কোর্স করছেন। আর নবম স্থান অর্থাৎ উচ্চ শিক্ষা যারা করছে সেখানে নির্দেশ করে। দেখুন, চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গলের সিচুয়েশান 21 তারিখ অবধি ভালো থাকবে না, তাই এই সময় পড়াশোনা নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। বারবার ভুলে যাওয়া, সিলি মিস্টেক করা, মানসিক অস্থিরতা এবং শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশনের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা আসতে পারে। তবে মঙ্গল যখন ষষ্ঠ স্থানে চলে যাবে এই সময়ের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো হওয়া যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা কলেজ এডুকেশনের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে শুক্র তো দ্বিতীয় স্থানে বসে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও প্রেমের কারণে, রিলেশনের কারণে পড়াশোনার ক্ষেত্রে হ্যাম্পার্ড হতে পারে। তার উপরে মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি রয়েছে শুক্রের ওপর, যে কারণের জন্য এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি হওয়া, পড়াশোনায় মন না লাগা, বন্ধুদের সাথে বা বাইরে বেশি সময় কাটানো, ইলেকট্রনিক গ্যাজেট, সোশ্যাল মিডিয়ার ওপর অনেক বেশি অ্যাডিকশান, গেমিফাই হয়ে যাওয়া নিজের, এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে 21 তারিখের পর আবার একইভাবে মঙ্গলের দৃষ্টি থেকে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা উচ্চশিক্ষার করছে তাদের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বুধ একাদশ স্থানে বসে আছে। বুধ শুধু নবম স্থান নয়, সেই সাথে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ। ফলে যারা উচ্চশিক্ষা করছে, যারা কেরিয়ারের ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ কিন্তু জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কেরিয়ারের কোনো না কোনো অফার চলে আসতে পারে। সেই সাথে যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, কোনো বড় ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিশেষ করে রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, পিএইচডি করছেন বা যারা ম্যানেজমেন্ট কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসব যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের সন্তান আছে, সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। আর পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় স্থানে বসে রয়েছে। যদিও শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে, শুক্রের এটা মিত্রস্থান, শনি মিত্র গ্রহ, তবুও মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিছু না কিছু সমস্যা, বিশেষ করে শারীরিক দিক থেকে কিছু না কিছু কমপ্লিকেশন আপনার সন্তানদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয় তাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা আসার কথা নয়, কিন্তু তবুও বলবো যে পড়াশোনার উপর আপনাদের কিন্তু একটু বেশি দৃষ্টি রাখতে হবে। যতদিন পর্যন্ত মঙ্গল সপ্তম স্থান থেকে অষ্টমে দৃষ্টি শুক্রের ওপর থাকবে 21 তারিখ অবধি, শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাকি সার্বিকভাবে তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, তাদের যথেষ্ট পরিশ্রম আপনি দেখতে পাবেন, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল পাওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি হতে পারে। আর আপনার সন্তানের বয়স যদি 18 বছরের ওপরে হয় তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, হঠাৎ করে কেরিয়ার ছেড়ে দেওয়া বা চাকরি ছেড়ে দেওয়ার মতো কোথাও না কোথাও একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যেতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি থাকার জন্য তাদের কোথাও না কোথাও মানসিক দিক থেকে তাদের পাজলনেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনাকে আপনার সন্তানকে সামলাতে হবে। সে এই সময় যাতে কোনো রকম রেজিগনেশন না দেয়, বিশেষ করে 21 তারিখ অবধি এই ব্যাপারে আপনাকে তাকে এনশিওর করতে হবে। সে তার পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ লাইফের চক্করেও কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা আসতে পারে। সে তার লাভ লাইফ নিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে পারে, যে কারণে কেরিয়ার বা পড়াশোনার ওপর যে ধরনের কনসেন্ট্রেট করা উচিত সেই জায়গাটাতে সমস্যা আসতে পারে। এছাড়া যদি আপনার সন্তান বিবাহযোগ্য হয় তাহলে বিবাহের ক্ষেত্রে কোনো না কোনো সম্বন্ধ আসতে পারে, তবে সেটা 21 তারিখের পর। আর যদি আপনার
সন্তান যদি বিবাহিত হয় তার দাম্পত্য জীবনে কোথাও না কোথাও সমস্যা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে, কারণ যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি যখন সেরে যাবে আপনার সন্তানের দাম্পত্য জীবন রিলেশন কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়াও তার কেরিয়ারের দিক থেকে উন্নতির রাস্তাও কিন্তু খুলে যাবে। এরপরে চলে আসবো আপনাদের অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লাভ লাইফ কেমন যাবে। দেখুন, পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, একইভাবে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বসে রয়েছে দ্বিতীয় স্থানে, পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে। খালি একটাই কথা বলবো, 21 তারিখ অবধি আপনার সাথে যাই ঘটনা ঘটুক না কেন আপনি একটু শান্ত হয়ে থাকুন, দুজনের মধ্যে যাতে সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে চেষ্টা করুন, ভুল বোঝাবুঝি যতটা কম করা যায় ততটা চেষ্টা করুন, কারণ 21 তারিখ পর্যন্ত কিছু না কিছু সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে। তবে যেহেতু বৃহস্পতি রয়েছে তাই সমস্ত সমস্যা থেকে আপনাকে দূর করে দেবে। তাই 21 তারিখ অবধি আপনি যদি মাথা ঠান্ডা করে আপনার পার্টনার যতই বানাক্কা করুক যাই কিছু করুক না কেন আপনি যদি একটু বুঝে শুনে চলতে পারেন এবং যতটা কম মিট করবেন, ডেটে যাবেন, তত আপনার পক্ষে ভালো হবে। এই রকম খালি ফোনে কথা বলতে পারেন, কিন্তু সেটাও যদি রেস্ট্রিক্টেডভাবে যদি কথা বলেন তাহলে আপনাদের সম্পর্ক আপনারা কিন্তু অনেকটাই ভালো রাখতে পারবেন। তাই আমার সাজেশন, যতটা সম্ভব একটু গ্যাপ রাখার চেষ্টা করুন, যতটা পারবেন একটু কম ফোনে কথা বলার চেষ্টা করুন, অথবা একটু কম ডেটে যান, আপনার পার্টনারকে সামলে রাখুন, তাকে কেরিয়ারের দিকে ফোকাস করতে বলুন, দেখবেন আপনাদের সম্পর্ক ঠিক থাকবে। এই জায়গাটুকু মেনে চললে 21 তারিখের পর রিলেশন যথেষ্ট ভালো হবে। এরপরে চলে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহস্থান সপ্তম স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, নিচস্থ মঙ্গলের দৃষ্টি। ফলে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও সমস্যা আপনার চলছে, আপনারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার কথা চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও সেখানেও কমপ্লিকেশন আসছে। তবে 21 তারিখ অবধি দাম্পত্য জীবন নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তারপর কিন্তু যখন মঙ্গল ষষ্ঠ স্থানে চলে যাবে, যদিও মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার নিজের রাশির ওপর পড়বে, কিন্তু সেটাও যেহেতু মঙ্গলের তুঙ্গস্থ ক্ষেত্র মকর রাশি তাই, এবং ষষ্ঠ স্থান বুধের ক্ষেত্র মঙ্গলের সাথে রিলেশন মিত্র সম্পর্ক, তাই এই জায়গাটায় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। তাই 21 তারিখ অবধি আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল থাকতে হবে, আপনাদের সম্পর্কের ব্যাপারে যত্নশীল থাকতে হবে, এবং তার কেরিয়ারের ক্ষেত্রে যে টেনশনগুলো চলছে সেই জায়গাটাতে আপনাকে তাকে মরাল সাপোর্ট দিতে হবে। এই ব্যাপারগুলো যদি মেনে চলেন দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন। দেখুন, চাকরির ক্ষেত্রে ষষ্ঠ স্থান হচ্ছে চাকরিকে নির্দেশ করে, প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নির্দেশ করে, ইন্টারভিউকে নির্দেশ করে, আর দশম স্থান কর্মকে নির্দেশ করে। দেখুন, আপনার ক্ষেত্রে কর্মের যথেষ্ট ভালো সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ষষ্ঠ স্থান এবং নবম স্থানের অধিপতি গ্রহ বুধ একাদশ স্থানে বসে রয়েছে। ফলে কর্মের ক্ষেত্রে ভালো সুযোগ আপনি আসছে আপনার কাছে, কিন্তু সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারছেন না দুটো কারণে। এক, শনির 7.5 চলছে, দ্বিতীয় স্থানে শনি বসে রয়েছে, এবং তার উপরে শনির ওপর দ্বিতীয় স্থান শুক্রের ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, এবং আর্থিক স্থানে শনি মঙ্গল বিষযোগ তৈরি করেছে। ফলে আর্থিক উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি করছে, ফলে ইনক্রিমেন্ট আটকে যাচ্ছে, প্রমোশন আটকে যাচ্ছে, ট্রান্সফারের কথা হয়েও হচ্ছে না, আপনি চাকরি চেঞ্জ করতে চাইছেন, মনের মতো চাকরি পাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলো চলছে। তবে আমি বলবো জানুয়ারি মাসে আপনি বেশ কিছু অফার পেতে পারেন, ভালো ভালো চাকরির সুযোগ আসতে পারে। সবথেকে ভালো সুযোগ পাবেন আপনি 21 তারিখের পর, মঙ্গল যখন ষষ্ঠ স্থানে চলে যাবে। এই সময়ের পর আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে, শনির ওপর থেকে শুক্রের ওপর থেকে মঙ্গলের দৃষ্টি চলে যাবে। ফলে এই সময় থেকে আপনি আপনার কেরিয়ারের উন্নতির রাস্তা তৈরি করতে পারবেন। সেই সাথে সাথে শনির 7.5 প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু করবে। তাই সার্বিকভাবে
কর্মক্ষেত্রে নতুন রাস্তা আপনাদের ক্ষেত্রে খুলতে চলেছে। যারা চাকরি পায়নি তাদের চাকরির রাস্তাও তৈরি হতে দেখা যাচ্ছে। এবারে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের ব্যবসা রয়েছে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে আপনাকে 21 তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। হঠকারিতার মাথায় আপনি কোনো ডিসিশন নেবেন না। আপনি আপনার মেজাজকে কন্ট্রোলে রাখবেন, কারণ আপনার সাথে আপনার বড় ক্লায়েন্ট বা কাস্টমারের আর্গুমেন্ট হতে পারে, ঝগড়া হতে পারে এবং এমন পর্যায়ে যেতে পারে কোনো আইনি সমস্যা চলে আসতে পারে বা লিটিগেশনের প্রবলেম চলে আসতে পারে, অথবা তার সাথে দীর্ঘদিনের ব্যবসার সম্পর্ক কিন্তু ছেদ হতে পারে। তাই 21 তারিখ অবধি আমি বলবো খুব বড় কোনো পদক্ষেপ নেবেন না। ইমোশনালি প্রচুর কাউকে মাল ডেলিভারি করে দিলেন ধারে, সেটা করবেন না। কন্ট্রোল করে ব্যবসা করুন এবং এই সময়ের মধ্যে আপনি কাউকে যেমন ধার দেবেন না, তেমনি কারোর কাছ থেকে ধার নেবেন না। ব্যবসা মেনটেন করে চলার চেষ্টা করুন, কারণ 21 তারিখের পর মঙ্গল যখন ষষ্ঠ স্থানে চলে যাবে, সেই সময়ের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে জোয়ার আসবে। তাই 21 তারিখের পর ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসতে চলেছে। এই সময় আপনি ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তেমনি আপনার একটা শেয়ার হতে পারে প্রচুর মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। দেখুন, মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল। সেই সাথে প্রতিদিন নিয়ম করে আপনারা কাককে খাওয়াবেন এবং প্রতিদিন অবশ্যই ভগবান গণেশের পুজো দেবেন। ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 108 বার পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর আপনি বাড়ি থেকে বেরোবেন। দেখবেন পুরো মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। সেই সাথে প্রতিদিন কাককে খাওয়ান এবং প্রতিদিন সন্ধেবেলা নিয়ম করে শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। কারণ এতে অর্থস্থানের গতি যেমন আসবে, একাদশ স্থানে বুধ থেকে আপনার জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু বার করে নিয়ে আসতে সাহায্য করবে। তাই এই দুটো মহা উপায় এবং দুটো রং অবশ্যই ব্যবহার করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গলের শনির ওপর দৃষ্টির কারণে কি যোগ তৈরি হয়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা কী করে জানবেন? প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, যেখানে আপনি আর আমি দুজনেই ফোনের মাধ্যমে আপনি ফোন করেন এবং আপনার জীবনের সমস্যা নিয়ে সেখানে আলোচনা করি, সেই সাথে সাথে সমাধানের রাস্তাও আপনাকে বলি। তাই প্রতি শনি মঙ্গলবার সন্ধে 6:30 অবশ্যই লাইভ ফোন ইন প্রোগ্রামটা দেখবেন এবং সেখানে ফোন করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।